আমরা মেজরিটি ও মাইনরিটি ধারণায় বিশ্বাস করি না। আমরা বলি উই নিউ ইউনিটি। মেজরিটি মাইনরিটি বলা মানেই বিভাজন তৈরি করা, যা এক দল অন্য দলের মুখোমুখি দাঁড় করা। গত 54 বছর ধরে আমরা এর ভয়াবহতা দেখেছি, আমরা আর তা দেখতে চাই না। তিনি আরও বলেন, আমাদের কৃষ্টি, সংস্কৃতি ও সভ্যতার ভিত্তিতে যুগের পর যুগ আমরা মিলেমিশে বসবাসের যে ঐতিহ্য গড়ে তুলেছি সেটিকেই পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। যে কয়েকটি কালো দাগ পড়েছে সেগুলোর উপড়ে ফেলব ইনশাল্লাহ, যাতে দল ও ধর্মের বিভাজনে জাতি আর বিভক্ত না হয়। জামাতের বক্তব্যে রাজনীতিতে নতুন মেরুকরণ। জামাত সম্পর্কে মানুষের ধারণা পাল্টে যাচ্ছে। যে কয়েকটি কালো দাগ পড়েছে সেগুলো উপড়ে ফেলব ইনশাল্লাহ। জামায়াতে আমির। সংবাদ সূত্র DailyJanakantha.com। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা যদি দেশ এক রেখে আস্থায় অবিচল এশা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার। পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ। আরও রয়েছে জুনিয়র মাম পট। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার। পরিচালনার সুযোগ পাই তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। মানুষ নিজের জায়গা বদলাতে পারে, কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে সম্মান করতে চাই এবং একইভাবে প্রতিবেশীর কাছ থেকেও সম্মান প্রত্যাশা করি। 22 অক্টোবর বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন নিউ ইয়র্কে আয়োজিত এক মত বিনিময় সভায় অংশগ্রহণকালে ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। জামায়াতে আমির আরও বলেন, বাংলাদেশের চেয়ে ভারত আয়তনে 26 গুণ বড় দেশ। তাদের সম্পদ, জনশক্তি আমাদের চেয়ে অনেক বেশি। আমরা তাদের অবস্থান বিবেচনায় সম্মান করি, তবে আমাদের ছোট ভূখণ্ডও প্রায় 18 কোটি মানুষের অস্তিত্বকেও তাদের সম্মান করতে হবে। দিস ইজ আওয়ার ডিমান্ড। যদি তা হয় তাহলে দুই প্রতিবেশী শুধু ভালোই থাকবে না, বরং এক প্রতিবেশীর কারণে অন্য প্রতিবেশীও বিশ্ব দরবারে সম্মানিত হবে। ভিন্ন ধর্মের মানুষদের অধিকার কিভাবে নিশ্চিত করার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, গত প্রায় 1.5 বছরে আমাদের কার্যক্রমের মধ্য দিয়েই আমরা এর জবাব দিয়ে এসেছি। একটা বিষয়ে একেবারে পরিষ্কার করতে চাই, গত 54 বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মীয় মানুষের অভিবাসন ঘটেছে, মুসলমানদেরও ঘটেছে। আমরা জোর করে কোনো কিছু বন্ধের পক্ষে নই, আবার জোর করে কাউকে দেশ থেকে তাড়ানোর পক্ষে নই। তিনি আরও বলেন, আমরা মেজরিটি ও মাইনরিটি ধারণায় বিশ্বাস করি না। আমরা বলি উই নিউ ইউনিটি। মেজরিটি মাইনরিটি বলা মানেই বিভাজন তৈরি করা, যা এক দল অন্য দলের মুখোমুখি দাঁড় করা। গত 54 বছর ধরে আমরা এর ভয়াবহতা দেখেছি, আমরা আর তা দেখতে চাই না। তিনি আরও বলেন, আমাদের কৃষ্টি, সংস্কৃতি ও সভ্যতার ভিত্তিতে যুগের পর যুগ আমরা মিলেমিশে বসবাসের যে ঐতিহ্য গড়ে তুলেছি সেটিকেই পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। যে কয়েকটি কালো দাগ পড়েছে সেগুলোর উপড়ে ফেলব ইনশাল্লাহ, যাতে দল ও ধর্মের বিভাজনে জাতি আর বিভক্ত না হয়। জামায়াতে আমির আরও বলেন, আমরা অনুভব করি যদি কেউ গত 54 বছরে অন্য কারো সম্পত্তি অবৈধভাবে দখল করে থাকে এবং তার প্রমাণ থাকে, তবে আমরা সেই সম্পত্তি ফেরত দেওয়ার পক্ষে। এটিই আমাদের অবস্থান। আমরা এটাও অনুভব করি যে কারো কাছ থেকে কেউ যদি গত 54 বছরে অবৈধভাবে সম্পত্তি গ্রাস করে থাকে এবং এটার যদি প্রমাণ থাকে, তাহলে আমরা ওই সম্পত্তি ফিরিয়ে দেওয়ার পক্ষে। এটাই আমাদের অবস্থান। যুক্তরাষ্ট্র সফরে দেশটির কোনো শীর্ষ রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে আমিরে জামাত বলেন, এই প্রশ্নের উত্তর বৃহত্তর স্বার্থে আপাতত এড়িয়ে যাচ্ছি। সবাই নিউ ইয়র্কে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ANB নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান। নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ANB চ্যানেল বাংলা টিভি। ফলো রাখুন ANBnews24.com সহ আমাদের ফেসবুক পেজগুলোতে।